মাংস খায়নি। আর ৮২% মানুষ চায় কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ করা হোক। তবে শেষবারের মতো আয়োজিত কুকুরের মাংস খাওয়ার উৎসবে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কুকুরের মাংস খেতে আসা বেশিরভাগ মানুষই ছিল পাঙ্কাশ ৭০ লইছে কিংবা ৮০-এর দশকের বয়স্ক ব্যক্তি, যাদের কাছে এখনো কমেনি একসময়ের জনপ্রিয় এই মাংসের চাহিদা। এই বিশেষ খাবার সামনের বছর থেকে খেতে না পারায় খুব জানাচ্ছে তারা। এই মেনুটি শেষ হয়ে যাওয়ার আগেই আমি এটা তাড়াতাড়ি খেয়ে ফেলতে চাই। এটা শেষ হয়ে গেলে আমি কি করব? এটা খাওয়ার জন্য কি আমাকে পাহাড়ে যেতে হবে? আমার মনে হয় মানুষ যে ব্যক্তিগতভাবে এটা খাচ্ছে তা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। আমার ভীষণ খারাপ লাগছে। এই খাবারটি অসুস্থ মানুষের জন্য উপকারী বলে পরিচিত ছিল, তাই আমি প্রায় এটা খেতাম। কিন্তু এখন যেহেতু তারা এই খাবারটি তুলে দিচ্ছে, আমার খুব দুঃখ হচ্ছে। বাংলাদেশের জনমতের এই বিশাল পরিবর্তনকে প্রাধান্য দিয়ে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট ২০২৪ সালের জানুয়ারি মাসে একটি ঐতিহাসিক বিল পাস করে। আইন অনুযায়ী কুকুরের মাংসের খামার, জবাইখানা, বিতরণ এবং বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সরকারি হিসেব অনুযায়ী এই নিষেধাজ্ঞার কারণে প্রায় ৫,৬০০টি ব্যবসা প্রতিষ্ঠান সরাসরি প্রভাবিত হয়েছে। তবে দেশটির সরকার জানিয়েছে ক্ষতিগ্রস্ত খামারি, পাইকারি বিক্রেতা এবং রেস্তোরাঁ মালিকদের বিকল্প কর্মসংস্থানে রূপান্তরে আর্থিক প্রণোদনা ও সরকারি সহযোগিতা প্রদান করা হচ্ছে। নাইম আহমেদ, বাংলাভিশন নিউজ। মহাবিশ্বের শৈশবকালের এক অজানা রহস্যের যেন পর্দা উঠতে শুরু করেছে। জ্যোতির্বিজ্ঞানীরা